দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু কি আছে, আচ্ছা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু বলা আছে যে প্লাস বি ইনটু এ মাইনাস। এখন খেয়াল করো, তুমি এটা সহজ জ্যামিতিক বীজগণিতিক যে প্রমাণটা সেটা হচ্ছে তুমি এই জিনিসটাকে দুইটাকে গুণ করে দেখো, আমরা গুণটা জানি না, এটাকে এর সাথে গুণ করতে হবে, এটার সাথে গুণ করতে হবে, তারপর এটাকে এর সাথে গুণ করতে হবে, এটার সাথে গুণ করতে হবে। এ কে এর সাথে গুণ করলে এ স্কয়ার, এ কে মাইনাস বির সাথে, এ কে কিন্তু এখন মাইনাস বির সাথে গুণ করতেছি তাই না, এখানে প্লাস চিন্তা, এখানে প্লাস চিন্তা করতে পারে, ভিতরে মাইনাস চিন্তা করতে পারে। এ কে মাইনাস বির সাথে গুণ করতেছি, তাহলে কি হবে যে মাইনাস এ বি, কারণ কি এ ইন্টু মাইনাস বি তাই না, তো এ আর বি গুণ করলে এ বি, আর এটার প্লাস এটার মাইনাস গুণ করলে মাইনাস এ বি, আর বি কে বি এর সাথে গুণ করলে প্লাস এ বি তাই না, আর বি কে বি এর সাথে গুণ করলে হচ্ছে প্লাস বি স্কয়ার, তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, কারণ প্লাস বি মাইনাস বি কারণ তাই তার মানে প্রমাণ হয়ে যাচ্ছে, মানে এটাকে বাংলা এটা আসতেছে আর এটাকে গুণ করলে এটা চলছে, তার মানে এটা প্রমাণিত হয়েছে। ঠিক আছে, এখন কাছে এটাকে জ্যামিতিক প্রমাণ আছে। বিষয়টা হচ্ছে এরকম যে জ্যামিতিক প্রমাণ হচ্ছে যে ক্ষেত্রফলের মাধ্যমে। ভাই যদি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এরকম যে তুমি চিন্তা করো যে ধরো আমি একটা এ স্কয়ার একটা বি স্কয়ার বিয়োগ দিচ্ছি তাই না, একটা এ স্কয়ার থেকে একটা বি স্কয়ার, তুমি এটা খেয়াল করো, এটাকে একটা ক্ষেত্রফলের সাথে চিন্তা করো, এটাকে একটা ক্ষেত্রফলের সাথে চিন্তা করো, দেখলে হচ্ছে আমার কাছে এটা হচ্ছে এ, একটা বড় ক্ষেত্র আছে যেটা হচ্ছে এ দৈর্ঘ্যের একটা বড় আছে। আচ্ছা এখন ধরি যে ভাইয়া এটার ক্ষেত্রফলটা হচ্ছে এ, বাহুর দৈর্ঘ্য এ, তার মানে পুরো ক্ষেত্রফলটা কত, পুরো ক্ষেত্রফলটা হচ্ছে এই যে সবগুলো কিন্তু এ। ঠিক আছে, এটা একটা বর্গ আর কি, এটা দিয়ে কাকে ইন্ডিকেট করতেছি, এই যে ক্ষেত্রফলটাকে। ঠিক আছে, পুরোটা হচ্ছে কি এ স্কয়ার। এখন এই পুরোটা ক্ষেত্রফলটা থেকে, এই পুরো ক্ষেত্রফলটা থেকে আমি বিয়োগ দিব কাকে, বি স্কয়ারটাকে। ধরো বিটাকে আমি যে দিক দিয়ে চিন্তা করতেছি, ধরো এটা হচ্ছে বি স্কয়ার, যেহেতু বড় ছোট বিয়োগ দিচ্ছি অবশ্যই ছোট হতে হবে তাই না, তার মানে এই যে এতটুকু কত, এতটুকু বি, আর এই এতটুকু বি, এতটুকু বি, এই যে এটা হচ্ছে বি স্কয়ার। ঠিক আছে, তার মানে এই পুরোটা থেকে, এই যে ভাই তোমাকে দেখাচ্ছি যদি সাদা কলম দিয়ে দেখাই, এই যে পুরো এ স্কয়ার থেকে আমি এই যে ছোট বি স্কয়ারটা বিয়োগ দিচ্ছি, তার মানে আমার বাকি রয়েছে কতটুকু, খেয়াল করো, বাকি থাকবে আমার কাছে যে এই যে এদিক দিয়ে এতটুকু বাকি থাকবে, আর হচ্ছে এদিক দিয়ে এই যে এতটুকু, আর এই যে এতটুকু, এই যে এতটুকু চলে যাবে, এই যে এই জিনিসটা থাকবে আমার কাছে। ঠিক আছে, মানে এই যে বি স্কয়ারটাকে বিয়োগ দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, এখন খেয়াল করো, আমার এই পুরোটা ছিল এ, পুরোটা ছিল এ, এতটুকু তো বি তাই না, আমরা এই যে ভাগ দিচ্ছি বিটাকে, তাহলে আমার এই যে এই দৈর্ঘ্যটা কত হবে, খেয়াল করো তো, এই দৈর্ঘ্যটা কি এ মাইনাস বি হবে না, বুঝি নাই মনে হয়, বুঝছি, পুরোটা এ, এই যে এতটুকু বি, তো এটা এতটুকু এ মাইনাস বি না। আবার খেয়াল করো এই যে এতটুকু কি হবে, এতটুকু কিন্তু এ মাইনাস বি হবে, কারণ খেয়াল করো এটা বি আর পুরোটা তো এ, এটা বি পুরোটা এ, তাহলে এই যে এতটুকু কত হবে, এ মাইনাস বি। বুঝছি মনে হয়, আশা করি তাই না, আশা করি বুঝছি। তারপরে খেয়াল করো এই যে এতটুকু কত, এই যে এতটুকু বি, এই যে এতটুকু কত, এতটুকু কিন্তু বি হবে, কারণ এই যে বি পরিমাণে আমি কাটিয়ে নিছি, এই যে এতটুকু বি হবে, তার মানে এটা হচ্ছে বি। ঠিক আছে, আশা করি বুঝে গেছে। এখন খেয়াল করো, আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে তার মানে কি যে এই যে এতটুকু হচ্ছে কি, এতটুকু হচ্ছে বি। এখন খেয়াল করো, আমি একটা কাজ করবো কি জানো, সেটা হচ্ছে কি যে এই যে তোমার এই যে এখান দিয়ে দুই ভাগ করে ফেলবো, এখান দিয়ে দুই ভাগ করে ফেলবো, এটাকে দুই ভাগ করে ফেলতেছি, দুই ভাগ করে আমি এই যে এ মাইনাস বি আর হচ্ছে এ বি একটু ছোট করে ফেলি, একটু মনোযোগ দিয়ে দেখি, এটা একটু ইমাজিন করাটা কঠিন আসলে, তারপর ভাই তোমাকে দেখাচ্ছি যাতে একটু তোমার জন্য বুঝতে সুবিধা হয় যে কোত্থেকে আসছে আসলে জিনিসটা। খেয়াল করো, আচ্ছা এটাকে সোজা ধরে নাও, এই যে খেয়াল করো এই যে এটা এ মাইনাস বি আর এটা হচ্ছে তোমার বি তাই না। হ্যাঁ, এখন খেয়াল করো, আমি এই যে এ মাইনাস বি না, এই পাশটা এটাকে কাটছি না, কাটার পরে এইটাকে এইখানে আনি জোড়া লাগাই দিছি, আর এই যে এতটুকু আছে না, এতটুকুকে এখানে আঁকতেছি, আর এই যে এতটুকু আছে না, এই পুরোটাকে এখানে আঁকতেছি। কি বুঝছি, মানে এই যে এটাকে এই যে এটার সাথে জোড়া লাগাই দিচ্ছি, কারণ দুইটাই সমান, এটাই মাইনাস বি, এটাই মাইনাস বি, মানে এটাই মাইনাস বি, তো এটাকে এখানে আনি জোড়া লাগাই দিচ্ছি, এটাকে এখানে আনি জোড়া লাগাই দিচ্ছি, আর এই যে এটা কত, এটা হচ্ছে এটা হচ্ছে এটা, এই পুরোটা হচ্ছে কত এ, এই যে আমরা দেখছিলাম এটা হচ্ছে এ তাই না, এটা হচ্ছে এ রয়ে গেল, এটা এ রয়ে গেল। এখন খেয়াল করো এতটুকু কত, এতটুকু কিন্তু আবার বি, এতটুকু কিন্তু বি। খেয়াল করো এখন এটা কিন্তু একটা আয়তক্ষেত্র হয়ে গেছে, যেটার এই যে এতটুকু হচ্ছে এ প্লাস বি, এই যে এটা এ এটা বি, পুরোটা কত এ প্লাস বি, এ পুরোটা হচ্ছে এ প্লাস বি, অন্যদিকে এতটুকু কত, এতটুকু খেয়াল করো এ মাইনাস বি, এটাই মাইনাস বি, এটাও মাইনাস বি, যেটা হচ্ছে এ মাইনাস বিটার কথা বলতেছি। এটাকে এখানে আসি যদি জোড়া লাগিয়ে দিচ্ছি না, একটু চিন্তা করো বুঝে যাবে আশা করি। এটা হচ্ছে এ মাইনাস বি, এটা হচ্ছে এ মাইনাস বি, আর পুরোটা হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে দৈর্ঘ্য তাই না, এটা একটা দৈর্ঘ্য, এটা একটা দৈর্ঘ্য, আর এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ প্লাস বি, প্রস্থ এ মাইনাস বি, ক্ষেত্রফল কত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর সেটা কি এই যে ক্ষেত্রফলটা না, এই পুরো ক্ষেত্রফলটাকে তো ভাই এখানে জোড়া লাগাইছিলাম, তার মানে এই ক্ষেত্রফলটা পাইছি, আর এই ক্ষেত্রফলটা মানে কি, সেটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, কারণ এই যে এ এতটুকুতে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তাই না, এ স্কয়ার হচ্ছে পুরোটা থেকে যে বি স্কয়ারটা বাদ দিয়ে আমি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এই যে এতটুকু পাইছিলাম, ততটুকুকে আমি এইখানে আনছি, এরপর এই দিক দিয়ে কাটি জোড়া লাগাইছি, আমার তার আলটিমেট তার হচ্ছে ক্ষেত্রফলটা বের করা, তারপর আমি জোড়া লাগাইছি, পুরো ক্ষেত্রফলটা আমি দেখছি যে এ প্লাস বি টু এ মাইনাস বি। আশা করি তো কঠিন লাগে না, একটু জটিল ছিল এটা।
একটু ইমাজিন করাটা একটু কষ্টকর, বাট একটু চিন্তাগুলো বুঝে যাবা তুমি নিজেই। জাস্ট ক্ষেত্রফলগুলো কেটে জোড়া লাগানো, এটা হচ্ছে এখানে করছি আমি। তারপরে যেটা পাইছি সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু মাইনাস বি, তার মানে যে স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু মাইনাস বি। তুমি যে জাস্ট মুখস্থ করে ফেলাও, ঠিক আছে? জাস্ট অ্যাটলিস্ট এতটুকু জানলে এনাফ যে এগুলো কেমনে আসছে, এটা বুঝা লাগবে না, বুঝলেই বেটার আর কি। না বুঝলেও যদি জানো যে এটা এভাবে আসছে, এটাও এনাফ, এটা অনেক কিছু, ঠিক আছে? আশা করি বুঝে গেছো, তাই না? আশা করি বুঝে গেছো, অত কঠিন লাগে নাই, ঠিক আছে? আমরা এখন হচ্ছে গণসূত্রগুলো দেখবো। তোমাকে ভাইয়া প্রথম ভিডিওতে সূত্র সবগুলো একটু আলোচনা করে দিচ্ছি, পরের ভিডিওতে আমরা অনুশীলনীগুলো সলভ করবো। সূত্রগুলো তোমাকে আলোচনা করে দিচ্ছি এই কারণে যে তুমি সূত্রগুলো এখন মুখস্থ করে ফেলবা, একদম টোটস্থ মুখস্থ করে ফেলা, ঠিক আছে? যাতে বলার সাথে সাথে সূত্রটা বের হয়ে যায় মুখ থেকে, ঠিক আছে? আচ্ছা, আমাদের বর্গ সূত্রগুলো আলোচনা শেষ, এখন আমরা গণসূত্রগুলো দেখবো, ঠিক আছে? এগুলো মুছতে ফেলি।